রাজধানীতে এক সৌদি প্রবাসী জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানা পুলিশের উদাসীনতাকে দায়ী করেছেন ভুক্তভোগী পরিবার। আজ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভুক্তভোগী পরিবারের সদস্য মায়া আক্তার। এ সময় তার আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম ও ভুক্তভোগীর খালা নার্গিস আক্তার উপস্থিত ছিলেন। আইনজীবী বলেন, জমি নিয়ে বিরোধ আছে, তো কিন্তু উনার জমি, উনার দেয়াল, দোকান, বিল্ডিং করা, আমাদের জমি, আমাদের দেয়াল, বিল্ডিং, দোকান করা, এটা সেপারেট। কিন্তু উনি দাবি করে যে আমাদের ভিতরে জমি আছে। তো সেই অনুযায়ী সে একটা মামলাও করছে আপনার গিয়ে বিজ্ঞ সিনিয়র ষষ্ঠ সহকারী জজ কোর্টে। এই মামলাটা চলমান আছে। উনি সাক্ষী দিচ্ছে, আমরা জেরা করছি, পরে আমরা সাক্ষী দিব, মামলার রায় হবে। কিন্তু এর আগেই এই পট পরিবর্তনের পরে উনি বিভিন্ন সময় লোকজন জড়ো করে দখল করার চেষ্টা করে। রানিং দোকান, আলবারাকা ফুড গ্যালারি নাম। তো গত 26/1 সে রাত্রে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের জমি যেভাবে থাকা দরকার সেভাবে থাকার কথা জানান মায়া আক্তার। তিনি বলেন, বাংলাদেশে তো এখন আমি নিরুপায় হয়ে আপনাদের কাছে আসছি, যেহেতু পুলিশে সাহায্য করছে না, কোর্টের আদেশ অমান্য করছে, ওরা বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে আমাদেরকে। আমরা যদি ওই জায়গায় যাই ওদেরকে বাধা দেই, আমাদেরকে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে, আমাদেরকে এলাকায় থাকতে দিবে না। সন্ত্রাসী আসামি নিয়ে আসছে আর কি ওরা এখানে অনেক সময় আমাদেরকে বাধা দেওয়ার জন্য, যাতে তারা কোর্টের আদেশ মান্য করে সেটাই। আর যদি ওরা এই জায়গাটা পায়, ওরা কোর্টের মাধ্যমে সেটা নিয়ে যাক, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো আপত্তি নেই সেটাতে। কিন্তু তারা কোর্টের নির্দেশ আসার আগেই তারা জোর জবরদস্তি করে সেখানে দখলে যাওয়ার চেষ্টা করছে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।